নমস্কার বন্ধু, এই যে দেখছেন যে কাজগুলো এর আগে দিয়েছি ওটারই একটি পার্ট। তার আগে হোলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে। এই যে দেখছেন এটা কিন্তু শেষের দিকে কাজটা, এই নকশাটা হলে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। যে আগে যে ভিডিওগুলো দেখেছেন সেগুলারই এই পার্টটি হয়ে গেলে আমার শেষের পুরোটা দেখাবো। এর শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা। এই যে এটা আমি খুব ভালোভাবে এঁকে নেব। এই যে দেখছেন এটা কোনো ট্রেসিং পেপার ছাড়াই আমি হাত দিয়ে দু সাইডে কিন্তু ভালোভাবে এঁকে নেব। দেখছেন আমি কিন্তু পেন দিয়ে সম্পূর্ণটা এঁকে নেব, দিয়ে আমি বাটার দিয়ে কাটা শুরু করব। এই যে কাটা কিছুটা হয়ে গেছে, দেখতে পেয়েছেন। এই যে আস্তে আস্তে যেভাবে কাটে বের করছি তার ভিডিও একটু একটু করে দিয়ে দিচ্ছি আমি, এবং পরে আমি দেখাচ্ছি যে কিভাবে এটা আমি কাটে বের করছি পুরোটা। এই যে দেখছেন এটা সম্পূর্ণটা আমার হাতের কাটা, দেখতে পাচ্ছেন। এগুলোকে খুব যত্ন সহকারে একটু একটু করে খুব ধৈর্যের সাথে কাটে বের করতে হয়। এটা খুব নিখুঁতভাবে না কাটলে কিন্তু নকশাটা ফুটবে না। আমার যে নকশা কাটি একদম খুব ফিনিশিংয়ের সমেত, এটা শীর্ষপাত হালকা দিয়ে দিলে কিন্তু খুব একটি সুন্দর ফিনিশিং হয়ে যায়। কোনো দাগ বা কোনো বাটালির দাগ থাকবে না এটাতে। অবশ্যই আমি এটার ফিনিশিংয়ের ভিডিও অবশ্যই আপলোড করে দেবো, দেখতে পাবেন তাতে যে কত সুন্দর ফিনিশিং করে দিয়েছি। এই যে কাটাটা দেখতে পাচ্ছেন কাটাটা কত সুন্দর একটা ফিনিশিং। এই যে দেখতে পাচ্ছেন ময়ূর পালক উপরে একটি দু সাইডে দুটি পদ্ম ফুল। এটি একটি কিন্তু পদ্ম সিংহাসন হচ্ছে রামকৃষ্ণ মিশনের। এই যে সিংহাসনগুলি দেখতে পাচ্ছেন, কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আমি নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে আসছি। পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।